সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে মহান আল্লাহ তাআলার এমন দুইটি নামের কথা বলে দিব। এই দুইটি নাম মাত্র 3বার পাঠ করে যে ব্যক্তির নামের উপরে ফু দিবেন, ওই ব্যক্তির মন যত কঠিনই হোক না কেন, সে আপনার বাধ্য হয়ে যাবে। শুধু বাধ্যই হবে না, সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে কাছে পাবে, ততক্ষণ পর্যন্ত সে ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার এই আমলটি খুবই পরীক্ষিত, প্রসিদ্ধ এবং শক্তিশালী একটি আমল। একটি সত্য ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একটি ছেলে একটি মেয়েকে খুবই পছন্দ করত। অতঃপর ওই ছেলেটি মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। অতঃপর এইভাবে চলতে লাগে তাদের প্রেম। দীর্ঘ কয়েকটি বছর হঠাৎ করে একদিন তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার ফলে মেয়েটি ওই ছেলেটিকে ছেড়ে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার কারণে ছেলেটি ভীষণভাবে ভেঙে পড়ে। ছেলেটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পড়ালেখা বন্ধ করে দেয়, সমস্ত কিছু বন্ধ করে দেয়। এক পর্যায়ে ছেলেটি যখন কোনোভাবে মেয়েটিকে ভুলতে পারছিল না, অতঃপর ওই ছেলেটি বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হয়। কিন্তু বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও কোনো কাজ হয় না। এমনকি কোনো কোনো চিকিৎসক বা কবিরাজ বা তান্ত্রিক তাকে এমনটাও বলে দেয় যে আমরা এই চিকিৎসা করতে পারবো না। আপনি যার জন্য আসছেন তিনি অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ, চিকিৎসা করে কোনো লাভ হবে না। আমরা হাজার চেষ্টা করেও তাকে আপনার বাধ্য করে দিতে পারবো না। এইভাবে কবিরাজেরাও তখন ব্যর্থতা স্বীকার করলো। অতঃপর ওই ছেলেটি কোনো উপায় না পেয়ে ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও দেখতে লাগলো, কিভাবে তার প্রিয় মানুষটিকে কোরআন সুন্নাহর ভিত্তিতে ফিরে পাওয়া যায়। অতঃপর তার সামনে হঠাৎ করে একটি ভিডিও চলে আসে, যে ভিডিওর মধ্যে লেখা ছিল প্রিয় মানুষকে কাছে পাওয়ার আমল। অতঃপর ওই ব্যক্তিটা ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে। ভিডিওটি দেখে তার কাছে খুবই ভালো লেগেছিল। অতঃপর ব্যক্তিটা ভিডিওটি দেখে যেইভাবে আমলের কথা বলেছিল, সে সেইভাবে আমলটি করল। ব্যক্তি নিজেই বলেছেন যে আমলটি করার পরে মেয়েটি নিজে থেকেই ছেলেটিকে ফোন করে আর ফিরে আসার কথা জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজ আপনাদেরকে সেই পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত আমলটির কথাই বলে দিচ্ছি। যদি আপনি এই আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন প্রিয় মানুষ ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রিয় মানুষ আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। অনেকেই একজন আরেকজনকে পছন্দ করেন, বলতে পারছেন না। আপনি যদি এই আমলটি করেন, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আপনার প্রতি এত ভালোবাসা, মায়া, মহাব্বত সৃষ্টি করে দিবেন যে সে নিজেই এসে আপনাকে ভালোবাসার কথা বলবে। এমনকি ওই ছেলেটি ওই মেয়েটিকে বিবাহ পর্যন্ত করে ফেলেছিল। সুবহানাল্লাহ। আপনারাও যদি এই আমলটি করতে পারেন, মহান রব্বুল আলামিন হয়তো এই আমলের বরকতে, এই আমলের উসিলায় আপনার সেই প্রিয় মানুষকে আপনার আপন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে ইনশাল্লাহ বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। এক নাম্বার হলো যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযুর নিয়তটি বলে দিচ্ছি, সকলে এইভাবে ওযুর নিয়ত করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্প করবেন বা ধারণা করবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু মনে মনে ধারণ করলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অথবা শুধু বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালেমা অবশ্যই একবার পাঠ করবেন। এই কালেমার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সসম্মানে বিনা হিসাবে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক,
তাহলে অবশ্যই একটু কষ্ট করে হলেও প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়বেন। সালাতুল হাজতের নামাজ হলো বান্দার উদ্দেশ্য পূরণের নামাজ, বান্দার মনের আশা পূরণের নামাজ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব অভাবের মধ্যে ছিলেন। অতঃপর নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাব, অনটন, দুঃখ, কষ্ট চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে। আমার ঘরের মধ্যে খাবার পর্যন্ত নাই, কি খাবো? খোদা ছাড়া আমরা অতি কষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি বাড়িতে যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, অতঃপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে উত্তম রূপে ওযু করলেন, অতঃপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। নামাজ পড়লে ঠিকই, কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা হলো না। অতঃপর সাহাবী হতাশ হয়ে আবার নবীজির দরবারে চলে আসলেন। এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বলেছেন আমল তো করেছি, কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা হচ্ছে না। নবীজি বললেন, তুমি আবার বাড়িতে যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, অতঃপর ভালোভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। সাহাবী আবার বাড়িতে গেলেন, গিয়ে উত্তম রূপে ওযু করলেন, অতঃপর সঠিক নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। সাথে সাথেই তার ঘরের মধ্যে এমন একটি মেশিন তৈরি হয়ে গেল, যে মেশিন দিয়ে শুধু আটা বের হচ্ছিল। সাহাবী ওই মেশিন দেখার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু সাহাবী জানতেন, নবীজি আমাকে যে আমলের কথা বলেছেন ওই আমলের ফসল হচ্ছে এই মেশিনটি। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যে সমস্ত খালি পাত্র ছিল, সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করে রাখলো। সমস্ত পাত্রগুলো যখন আটায় ভর্তি হয়ে গেল, তখন ওই সাহাবীর মনের মধ্যে এই চিন্তা আসলো যে ছোট্ট মেশিন দিয়ে অত আটা কিভাবে আসছে। অতবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে টান দিয়ে মেশিনটা উপরে ফেললেন, এটা দেখার জন্য যে, কিন্তু সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড়ে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলের কথা বলেছিলেন আমল তো করেছি, আমল করে উপকারও পেয়েছি। আল্লাহ তাআলা গায়েব রিজিকের ব্যবস্থা করেছেন। এমন এমন একটি মেশিন তৈরি হয়ে দিয়েছে, যে মেশিন দিয়ে আটা বের হচ্ছিল। সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করে পরে আমি মেশিনটা টান দিয়ে উপরে ফেললাম, এটা দেখার জন্য যে এত আটা কিভাবে আসছে এই ছোট্ট মেশিন দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, যখনই টান দিয়ে উপরে ফেললাম, উপরে ফেলার সাথে সাথে আটা আসা কোনো চিহ্নই আমি আর খুঁজে পেলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যদি আজকের এই মেশিনটি উপরে না ফেলতে, তাহলে কিয়ামত পর্যন্ত এই মেশিন দিয়ে আটা বের হতো, আমার উম্মতরা এই মেশিনের আটা ভোগ করতে পারত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমলের বরকতে আপনার প্রিয় মানুষটিকে একবার পেয়ে যান, তাহলে বুঝে নিবেন ওই প্রিয় মানুষটি আপনার জন্য বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন এতে আপনাকে অনেক শান্তি দিবেন এবং আপনার সংসারটা সুখে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মানুষটি আর আপনাকে ছেড়ে কখনোই চলে যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এজন্য প্রথমে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন, অতঃপর এই আমলটি করবেন। আমলটি করার জন্য সালাতুল হাজত নামাজ পড়ে সেই স্থানে বসে সর্বপ্রথম নবীজির মহাব্বতে সহি শুদ্ধ করে কমপক্ষে 3 বার দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া প্রথম আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে।
ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছাতে পারে না। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এজন্য অবশ্যই মহাব্বতের সাথে সহি শুদ্ধ করে কমপক্ষে দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করে নেবেন। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পাঠ করবেন। অতঃপর কমপক্ষে 3 বার আল্লাহ তাআলার পবিত্র এই 2টি সিফতি নাম ধরে আল্লাহকে এইভাবে স্মরণ করবেন। ইয়া ওয়াদুদু ইয়া লতীফু ইয়া ওয়াদুদু ইয়া লতীফু ইয়া ওয়াদুদু ইয়া লতীফু। কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে আরো বেশি পাঠ করতে পারেন। চেষ্টা করবেন ইনশাল্লাহ 100 বার পাঠ করার জন্য। যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো। এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে ডাকার পরে অতঃপর আবার দরুদ ইব্রাহিম 3 বার মহাব্বতের সাথে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তার নামটা মাটিতে লিখবেন। মাটিতে আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। অনেকে আবার প্রশ্ন করেন যে হুজুর এখনকার মাটি কিভাবে পাবো? এখানে মাটি বলতে বোঝানো হয়েছে যে একদম মাটি হলে ভালো হয়, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে মেঝে, মাটিতে মানে পবিত্র স্থানে বসে যায় নামাজের উপরে মেঝেতে আপনি এইভাবে লিখলেও হবে ইনশাল্লাহ। যে কোনো ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। নামটি লেখার পরে নামের উপরে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। এইভাবে বিসমিল্লাহ বলে আপনি নামের উপরে, সেই নামের উপরে একটি ফু দিবেন। এইভাবে কয়েকদিন এই আমলটি করবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই আপনার আপন করে দিবেন, আপনার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার এই 2টি নাম উঠতে বসতে চলতে ফিরতে বেশি থেকে বেশি পাঠ করবেন। বিশেষ করে যখন আজান হবে এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, যারা মা বোনেরা রয়েছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় হলো আজান দেওয়ার পরে আপনি যতক্ষণ পর্যন্ত না নামাজে দাঁড়িয়েছেন, তার মধ্যবর্তী সময় হচ্ছে দোয়া কবুলের সময়। তো এই নামটি ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন এবং আপনি ওই প্রিয় মানুষটির কথা স্মরণ করতে থাকবেন। এবং যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সময় হাদিসের মধ্যে এসেছে আসমানের সমস্ত দরজা খোলা থাকে, আর তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোন, যখনই বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সময় অবশ্যই আল্লাহ তাআলার এই 2টি নাম ধরে আল্লাহকে ডাকবেন এবং ওই ব্যক্তিটার কথা স্মরণ করবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনি তাকে অতি দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। কমেন্টে আমিন লিখবেন, দোয়া চাইবেন, দোয়ায় শরীক থাকবেন। যারা এই সালমানস ক্লিপ চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জানে মালে কামাই রুজিতে ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুক। এই বলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ইতি টানতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।